আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজ আমি শেয়ার করছি আপেল স্টেট বিংহ্যামটনে আমরা কোথায় বাজার করি। তো এখানে অনেকগুলি আমেরিকান গ্রোসারি আছে। এটা তো আমেরিকার সব স্টেটে সব জায়গায় থাকে, কিন্তু ইন্ডিয়ান আর পাকিস্তানি বাঙালি গ্রোসারি কি কি আছে এটা আমি জাস্ট আজকে আপনাদের একটু দেখাবো। আজ এসেছিলাম এখানে কিছুটা ভেজিটেবল আর প্রয়োজনীয় কিছু মশলা এগুলো দরকার ছিল। তো আজ আমরা চলে আসলাম একটা ইন্ডিয়ান গ্রোসারি। এই গ্রোসারিটার নাম বানিয়ান। তো বানিয়ানে মোটামুটি সবই পাওয়া যায়। আর নিউ ইয়র্ক সিটি বা বড় বড় সিটিতে যেরকম ইন্ডিয়ান বড় বড় গ্রোসারি আছে, গ্রোসারিটা এত বড় না হলেও আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সবই আছে এখানে, আলহামদুলিল্লাহ। তো আমার যা যা দরকার ছিল টুকটাক করে আমি এই গ্রোসার থেকে বাজার করলাম। এখানে আমি পেয়ে গেলাম আমার পছন্দের কালো জাম। আর আমার এই কালো জাম খুবই পছন্দের একটা ফ্রুটস। তো আমি খুব শখ করে কিনলাম। সেদিনও নিয়েছিলাম কোন ব্র্যান্ড আমার খেয়াল নাই, কিন্তু এই ব্র্যান্ডটা আনার পর এটা এত ভালো ছিল না। তো এই হলো আমাদের নিয়ারেস্ট গ্রোসারি একটা। তো এখান থেকে কিছু মশলা নিলাম। আরও অনেক কিছু দরকার ছিল যা এই দোকানে আমি পেলাম না, এর জন্য আমি গেলাম আর একটা গ্রোসারিতে। এটা হলো হালাল একটা গ্রোসারি। এখানে হালাল মাংস সব কিছু পাওয়া যায়। এটা মেবি পাকিস্তানি ইন্ডিয়ান, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তো এই গ্রোসারিতে আসলাম, হালাল A1 গ্রোসারি। এই গ্রোসারি ঢোকার পথেই আমাদের পছন্দের আছে শাহি কুলফি, যা সবাই অনেক পছন্দ করি আমরা। আরও নিত্য প্রয়োজনীয় টুকিটাকি আছে অনেক কিছুই। এখান থেকে আমরা পেয়ে যাই এই মিষ্টিটা। এখান থেকে এই মিষ্টিটাও নিয়ে নিলাম। কিছুটা ফ্রোজেন পরোটা দরকার ছিল, এটা নিলাম। বাচ্চাদের জন্য নান নিলাম। আর মেন যেটা দরকার ছিল আমার, চা খাওয়ার মিল্ক পাউডারটা। এই এভরিডে মিল্ক পাউডারটা যারা দুধ চা খেতে পছন্দ করেন তারা এই মিল্ক পাউডারটা ট্রাই করতে পারেন। আমি এটা দিয়ে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো এখানে আমি এটা পেয়ে গেলাম। এখানে তারা অনেক কোরআন ও ইসলামিক বইও রেখেছে। চাল, আটা, ডাল মোটামুটি সবই আছে এই দোকানে। আর সবচেয়ে ভালো এখানে হালাল মাংস পাওয়া যাচ্ছে, ফ্রেশ ভেজিটেবলও আছে। তো আমি আমার পছন্দের কচুরলতিও নিয়ে নিলাম 2 প্যাকেট। আর এই হলো বাংলাদেশি চিপস, যা আসলে দেখলে আমি কিনি, আমার খুবই ভালো লাগে। প্যাকেট প্যাকেট অনিয়ন, ফ্রুটস, ভেজিটেবল। এই ছিল আমাদের আজকের বলতে গেলে দেশীয় শপিং, দেশীয় গ্রোসারি। আর আমি আজকে যে মিষ্টিটা কিনেছি এটা হলো টাটকা কোম্পানির নলেন গুড়ের সন্দেশ। তো যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন এই সন্দেশটা আপনারা ট্রাই করতে পারেন। হালকা একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নেবেন। আর যারা গার্লিক নান খেতে পছন্দ করেন তো ফ্রোজেন গার্লিক নান আমি এই ব্র্যান্ডটা ট্রাই করে দেখেছি। এটা আসলে খুব সফট এবং খেতেও ভালো লাগে। মোটামুটি এই ছিল আমাদের আজকের বাঙালি শপিং। আজ বিকালে যাব আমার এক ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় আমাদের সবাইকে ও ডেকেছে হালিম খাওয়াবে। তো এখানে আসলে
মাঝে মাঝেই এখানে ওখানে আমরা চলে যাই, মাত্র 2-3টা ফ্যামিলি আমরা একসাথে একটু গেট টুগেদার করি। ওর বাসায় যাব যখন, ও তো বাচ্চাদের জন্য অনেক কিছুই করবে, তো আমি ভাবলাম যাওয়ার আগে আমিও একটা পিৎজা বানিয়ে নিয়ে যাই, যেটা বাচ্চারাও অনেক পছন্দ করবে। আমি এখানে আমার পিৎজার জন্য ডোটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা পিৎজা বানাবো সেহেতু আমি 4 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম 2টা ডিম, একটু লবণ, একটু চিনি আর অ্যাক্টিভ ইস্ট। আমি এখন সুন্দর করে মিক্স করে ডোটা বানিয়ে নেব। ডোটা কিছুটা সময় রেডি হওয়ার পর আমি এইভাবে পিৎজাটা রেডি করে ফেলবো। আজ আমি বানাবো ভেজিটেবল এবং পাইনঅ্যাপেল পিৎজাটা। তো পিৎজার ভিতরে পাইনঅ্যাপেলটা অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমার ফ্রেন্ড, ও তো অনেক পছন্দ করে। আমি সব উপকরণ একটু ফ্রাই প্যানে দিয়ে জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। এটাই আমি অ্যাড করব আমার পিৎজার উপরে। এখানে আমি একটা ডিমের কুসুম জাস্ট এইভাবে পাশটাতে লাগিয়ে দিচ্ছি, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবং আমি ওভেনে দিয়ে রেডি করে ফেললাম আমার পিৎজাটা। এই যে আমার বুড়ি, সে রেডি হয়ে বাহিরে নেমে পড়েছে। বাহিরে এখন অনেক ঠান্ডা, তারপরও কিছুতেই তাকে ঘরে আনা যাচ্ছিল না। আর ক্রিসমাসের সময় যখন সব বাড়ির সামনে এরকম সুন্দর করে সাজানো, দেখতে খুবই সুন্দর লাগে। আমার ফ্রেন্ডের বাসাও, ওরাও সামনে অনেক সুন্দর করে সাজিয়েছে। ফুটেজটা নিতে পারিনি, নেক্সট টাইম ইনশাল্লাহ শেয়ার করব। এই ছিল ওর অনেক আয়োজন। আসলে মনের মতো মানুষ পেলে তাদের সাথে সময় স্পেন্ড করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমরা সামাজিক জীব, মানুষ ছাড়া তো আমাদের আসলে চলেই না। আর আমি তো ভাবতেই পারি না যে আমার চারিপাশে ফ্রেন্ড থাকবে না। ফ্যামিলি তো চাইলেও পাই না, কিন্তু ফ্রেন্ড থাকবে না, মানুষ থাকবে না। আসলে সত্যি কথা বলতে অনেক ফ্রেন্ডের লাইফে দরকার হয় না, 2-1জন যদি ভালো মনের মানুষ থাকে আপনার আশেপাশে, তাতে আলহামদুলিল্লাহ। আরও অনেক আয়োজনের মধ্যে এটা ছিল ওর গাছের লেবু পাতা চা। তো এই চাটা লেবু পাতা দিয়ে খেতে যে এত ভালো লাগে, গাছের ফ্রেশ লেবু পাতা দিয়ে চা বানানো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সব কিছুর জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের ছোট্ট একটা গেট টুগেদারের কিছুটা ফুটেজ। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আজ আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।